ডাক্তার বলেছিল সম্ভব না। 12 দিনের মাথায় যা হল বিশ্বাস করা কঠিন। কি অদ্ভুত না? ডাক্তার যখন চোখের দিকে তাকিয়ে বলে দেয় এটা সম্ভব না, আর আপনি মনে মনে ভেঙে পড়েন, ঠিক তখনই যদি আল্লাহ বলে দেন অসম্ভব বলে কিছু নেই। আজকের এই ভিডিও শুনলে শেষ পর্যন্ত না শুনে থাকতে পারবেন। বিয়ের পর অনেক বছর স্বামী হওয়া আসে, বাচ্চার আশা নিয়ে বারবার ডাক্তার, বারবার পরীক্ষা, বারবার রিপোর্ট, সবকিছু নর্মাল, শুধু একটা কথা বারবার শুনতে হয়, ডিম্বাণুর সাইজ ছোট। ডাক্তার বলল যেহেতু স্বামী দেশের বাইরে থাকে এইবার হয়তো সম্ভব না। 4 মাস পর স্বামী আবার আসবে একটা বাচ্চার আশায়, কিন্তু রিপোর্ট বলছে আশা কম। আপনি ভাবুন, একজন নারী যে মা হতে চায় কিন্তু প্রতিবার শুনে সময় নেই, সম্ভব না, চেষ্টা করে দেখেন। আমি একদিন ডাক্তারকে প্রায় জোর করেই বললাম আমার বাচ্চা লাগবেই লাগবে, বাচ্চা আমার লাগবেই। ডাক্তার একটু রেগে গিয়ে বলল বাচ্চা কি গাছে ধরে যে এনে দেব? এই কথাটা সেদিন বুকের ভেতর কেমন জানি ভেঙে গিয়েছিল। সেদিন দুজনেই চুপ, কথা নেই, আশা নেই। মনে হলো হয়তো কখনো মা হওয়া হবে না, হয়তো এটাই নিয়তি। ডাক্তারের কাছে যাওয়ার প্রায় 10 থেকে 12 দিন পরের কথা। একদিন সকাল থেকে মাথা ঘুরছিল, আমরা ধরে নিলাম প্রেশার কমে গেছে, কিন্তু সন্ধ্যা হতে হতে শরীর আরো খারাপ, বমি শুরু হয়। আমি আম্মুকে বললাম, আম্মু শান্ত গলায় বলল একবার টেস্ট করেই দেখো। আমি বললাম এটা কখনো সম্ভব না। আম্মু শুধু বলল আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। সেদিন স্বামীকে বললাম একটা কিট আনতে। পরের দিন সকালে অনেকটা বিরক্তি নিয়ে কোনো আশা ছাড়াই টেস্ট করলাম, আর তারপর চোখে যা দেখলাম, আলহামদুলিল্লাহ, সেই 2টা দাগ যেন হাজারো কষ্টের জবাব। এই গল্পটা শুধু আমার না, এটা হাজারো নারীর। ডাক্তার ভুল না, চিকিৎসা ভুল না, কিন্তু মনে রাখবেন সিদ্ধান্ত ডাক্তার দেয় না, সিদ্ধান্ত আল্লাহ দেয়। হাল ছেড়ে দেবেন না, আশা ছাড়বেন না। আপনি যদি এখন কষ্টে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। দোয়া করবেন আর মন্তব্য লিখুন আল্লাহ ভরসা। ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারটাই কারো শেষ আশার কারণ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।